আপনাদের দায়িত্ব সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেয়া। আমরা আজকে একজন আইনজীবী হিসাবে আপনাদের স্মরণ করে দিতে চাই, সাধারণ আইনজীবীরা, সাধারণ মানুষরা ভালো নেই। দেশে আইন শৃঙ্খলা অবস্থা কিন্তু খুব বেশি ভালো নয়। অর্থাৎ এই মেসেজের মধ্য থেকে আপনাদের বলতে চাই, সাম্প্রতিক সময়ে পালিয়ে যাওয়া যেসব ফ্যাসিস্ট রয়েছে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আপনারা ক্ষমতায় থেকে আপনাদের দায়িত্ব পলাতক ফ্যাসিস্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া, দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এবং আজকে আমরা পেয়েছি আমাদের সকলের আইনজীবীদের অভিভাবক আল্লাহ জয়নুল আবেদিন স্যারকে। তার কাছে উদাত্ত আহ্বান করব, আগামী জাতীয় সংসদের অধিবেশনে আইনজীবীদের সুরক্ষা আইন যাতে পাস হয় এবং অচিরেই এই নিজামুদ্দিন শান্তর খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি আজকের এই অনুষ্ঠান থেকে আমরা দাবি করছি। যেহেতু আমি ওনাকে অনুরোধ করব দুটো বিষয়। একটা হলো যে লক্ষ্য করবেন সারা বাংলাদেশে কিছু খুন খারাপি করা হচ্ছে, এটা হলো বর্তমান সরকারকে বিব্রত করার জন্য একটা ষড়যন্ত্র চলছে। এইটা কঠোর হস্তে দমন করতে হবে। এই ষড়যন্ত্রকে যদি আমরা শুরুতেই আমরা অঙ্কুরে বিনষ্ট না করতে পারি তাহলে এটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। দ্বিতীয়ত আপনার কাছে দাবি থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত পরবর্তীতে সবাই আপনি আমাদের যে ভাই, সে একজন সহকারী পাবলিক প্রসিকিউটর, তার হত্যার, এই শান্ত হত্যার দ্রুত তদন্ত এবং বিচারের দাবিটি আপনি আপনারা সংসদীয় কমিটিতে তুলবেন এবং এটা একটা সিদ্ধান্ত নেবেন। এবং সেই অনুযায়ী আমরা চাই এই 2026 সালের মধ্যেই শান্ত হত্যার জন্য একটা বিচার হয়, সেই দাবি জানিয়ে এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে এবং আরেকটা স্মরণ করে দিতে চাই, চিটাগাংয়ের সাইবুল হত্যার কিন্তু এখন পর্যন্ত বিচার হয় নাই। এখন পর্যন্ত আলিফ সাইবুল ইসলাম আলিফ হত্যার এখনো বিচার হয় নাই। সেটার যেন দ্রুত চার্জশিট দিয়ে এবং সেটারও দ্রুত বিচার করার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত তারও একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের আমাদের প্রধান অতিথির কাছে আহ্বান জানিয়ে আমি এবং সকল হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। যে দায়িত্বপ্রাপ্ত সেই কারণেও এখানে বক্তব্য দিতে আসে নাই। আইনজীবীদের পাশে আমি সবসময় দীর্ঘদিন, আপনারা জানেন দীর্ঘদিন ছিলাম, আছি এবং ভবিষ্যতে যে কোনো ব্যাপারে আমি থাকবো, এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা। এবং সেই কারণে আমি আজকে আপনাদের এই সভাতে উপস্থিত হয়েছি। আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আইনজীবীরা যদি আইনজীবীদের সম্মান রক্ষা করতে আমরা না পারি তাহলে পরে বাইরের থেকে এই ধরনের গুপ্ত বাহিনী সৃষ্টি হবে। আমার মনে হচ্ছে আমি কেন এসেছি আপনাদের এই মাঝে আজকে, তার কারণ হচ্ছে বেশ কিছুদিন পর্যন্ত দেখছি যে এই সুপ্রিম কোর্টেও এই গুপ্ত বাহিনীর কিছু সদস্য ঘোরাফেরা করছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গুপ্ত বাহিনী, ফ্যাসিস্ট বাহিনীর কিছু লোকজন ঘোরাফেরা করছে এই কালো কোট পরে টরে। এগুলো আপনাদেরকে দেখতে হবে, আপনাদেরকে ভাবতে হবে। শুধুমাত্র আইনজীবী সুরক্ষা আইন করলেই যে সমস্ত কাজ, সমস্ত হত্যা শেষ হয়ে যাবে তা নয়। এখানে এই জন্য আমি মনে করি এই সুরক্ষা আইনের তো ব্যবস্থা আমি আগেও দাবি করেছি, যখন এই আন্দোলন করেছে আইনজীবীদেরকে নিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে
এই আইনজীবীরাই কিন্তু ব্রিটিশ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করেছে। আর এখন দেখা যাচ্ছে যারা আন্দোলন করেছে তারা অনেক পিছনে পড়ে গেছে, সামনে ফেসিস্টরা আস্তে আস্তে এসে যাচ্ছে। এই জিনিসগুলো আপনাদেরকে সকলকে, আমাদের আইনজীবীদেরকে লক্ষ্য রাখতে হবে যে ফেসিস্টরা কোনো অবস্থাতেই যেন আবার তাদের ঘাঁটি গেড়ে এভাবে করে এক এক করে আমাদের আন্দোলনকারী আইনজীবীদেরকে হত্যা করতে না পারে। এই যে বাগেরহাটের হত্যাকাণ্ড, এটা তারই একটি পরিকল্পনা, এটা আমাদের মনে রাখতে হবে। সেই জন্য আমি এখানে বিভিন্ন দলের সদস্যরা আছেন, তাদেরকে বলবো আমরা যেভাবে ইউএলএফ করেছিলাম সেরকম একটি সংগঠন গড়ে তোলেন এবং শক্তিশালী সংগঠন গড়ে তোলেন ইনশাআল্লাহ। তাইলে পরে এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের অবশ্যই থেকে এই ফ্যাসিস্টরা পালিয়ে যাবে এবং এই যে যারা গুপ্ত বাহিনী সৃষ্টি হয়েছে এই গুপ্ত বাহিনী পালিয়ে যেতে বাধ্য হবে। তবে আজকে আমি একটা দাবি করছি, সেটা হচ্ছে জেলা জজ সাহেবের কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে। কারণ আমরা এই যে আইনজীবী মারা গেছে সে বাগেরহাট জেলার একজন আইনজীবী। জেলা জজ সাহেব কি করেন? জেলা জজ সাহেবের দায়িত্ব রয়েছে এই যে আইনজীবী যারা, এমনকি আমাদের যারা সুপ্রিম কোর্টে আমরা যারা প্র্যাকটিস করি, আমাদেরকে রক্ষার দায়িত্ব হয়েছে এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সেইভাবে জেলা জজের একটা দায়িত্ব রয়েছে। আমি আজকে আপনাদের এই সকলের পক্ষ থেকে আমি দাবি জানাবো যে জেলা জজ সাহেব আপনি আগামী 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করুন। যদি আপনি ব্যবস্থা গ্রহণ করেন তাহলে অবশ্যই এই কালপ্রিট, এই যারা এই হত্যা করেছে, যারা এই ফ্যাসিস্ট বাহিনী এই রূপ ধারণ করে যারা ডিসগাইজে হত্যা করেছে, তারা অবশ্যই তাদেরকে আপনি ধরার ব্যবস্থা করতে পারবেন। আইন শৃঙ্খলা বাহিনী সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করবে আপনাকে ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আরেকবার বলছি, আপনারা ঐক্যবদ্ধ হন, এখনো সময় আছে। ফ্যাসিস্ট বাহিনী কিন্তু ঘোরাফেরা করছে, তারা বিভিন্ন রূপ নিয়ে তারা আবার সামনে আসার চেষ্টা করছে। তাদেরকে থেকে রক্ষা পাওয়ার জন্য আবার সর্বদলীয় ভাবে হোক, যেভাবে হোক, ইউএলএফের মতো শক্তিশালী সংগঠন গড়ে তুলুন। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। ভবিষ্যতে আমি আজকে থেকে বলতে চাই, ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট যদি এভাবে কাউকে হত্যা করে, সারা বাংলাদেশে আইনজীবীরা একসাথ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আপনাদেরকে আবার ঐক্যবদ্ধ হয়ে যারা এই আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।